তিনি শ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের শেষে কি বললেন? খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। তারপরে কোন নবী আসবে না, তারপরে কোন নবী নাই, তারপরে কোন নবী আসবে না। এই কথায় আপনারা একমত নেই? যদি কোন দ্বিমত পোষণ করেন, চুল পরিমাণ না, সরিষা পরিমাণ 1000 বার বন্ট করলেন এর চাইতে আরো ছোট হবে, এই পরিমাণ যদি আপনি সন্দেহ করেন নবী শেষ নবী নেই, কি জানি, এই কথাটাও বলা কি হবে না? জায়েজ হবে না। আখিরি নবী কি না এই বিষয়ে আপনি স্পষ্ট না। কেন স্পষ্ট না? আপনি তো আখিরি নবীর উম্মত, আপনি কেন স্পষ্ট না? আপনি কেন নবীর নাম জানেন না? অনেক মানুষ আছে এখনো নবীর নাম পর্যন্ত জানে না। সেদিন এক নেতা দেখলাম, এক নেতা, তথাকথিত নেতা, বিএনপির নেতা, নাম ভাঙ্গে গেছিলাম, বিএনপির নেতা, এই কয়েকদিন আগে, এখন তো লাফালাফি বেশি করতেছে, জায়গায় জায়গায় দেখতেছি, আমাদের নবীর নামটা বলতে পারে না। নবীর নাম নবীর নাম নবীর নাম, পাশের এক লোকে কয়ে দিবার চেয়েছে, আরেকদিন কয়েন না, 3-4 বার চেষ্টা করছে। তিনি নেতা, মানে দুঃখ লাগে শুধু কথা, মানে এত দুঃখ। তিনি আখিরি নবী, আমার নবীর উম্মত, তিনি যেই নবীর সুপারিশ ছাড়া, কথা ছাড়া, ইশারা ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবীর নাম বলতে পারে না। দুঃখ লাগে কি লাগে না? সেই নবীর নাম জানে না। নেতা, খেতা, কত বড় খেতা, দেখে মূর্খ অমানুষ, কথা বলে ঠিক কিনা? রাগ উঠে কি উঠে না? কেমন মানুষ নবীর নাম বলতে পারে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আখিরি নবীর উম্মত, আমার নবীর নাম আমি বলতে পারি না, আমি নিজেকে মানুষ কিভাবে দাবি করি? আমি তো হাইওয়ান, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমাকে তো আল্লাহ বিবেক দিয়ে পাঠাইলেন দুনিয়াতে, মস্তিষ্ক দিয়ে পাঠাইলেন দুনিয়াতে। আল্লাহ অসংখ্য প্রাণী সৃষ্টি করছে, যৌবন চাহিদা দিয়েছে, মানুষকে দিয়েছে। আমার ভিতরে আর পশুর ভিতরে যদি কোনো ডিস্টেন্স না থাকে, তাহলে আমি আর পশুর ভিতরে আর পার্থক্যটা কি রইল? পশুও প্রস্রাব করে, পশুও যৌন চাহিদা নিবারণ করে, মানুষও করে। আমি যদি পশুর মতো হয়ে যাই, আমার মধ্যে কোনো সীমাবদ্ধতা না থাকে, তাহলে আমার ভিতরে আর পশুর মতো কিন্তু পার্থক্য আছে? জোরে বলেন, আছে? এই জন্য তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার কথা না, সূরা আরাফের মধ্যে আসছে 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, দেখেন প্রথমটা। আল্লাহ কি বলছে? অসংখ্য মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভর্তি করবে, জিন আর ইনসান। কেমন জিন আর ইনসান? লাহুল কুলুবুল্লাহ, তাদের একটা কলব দিয়েছিল, ওয়ালাহুম আযানুল্লাহ, তাদের কান দিয়েছিল, ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ, চক্ষু দিয়েছিল। এমনি চোখ দিয়েছিল, এমনি বেগানা নারীর দিকে তাকানোর জন্য, অশ্লীল বেহায়াপনা দেখার জন্য। এই কলব দিয়েছে খারাপ জিনিস চিন্তা করার জন্য। অনুমতি আছে, কি অনুমতি? তুই যদি দেখতে চাস দেখতে পারবে। আমি আল্লাহ কলবকে ধারণ করার ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ সবকিছু ধারণ করতে পারবে, কিন্তু নিষেধ। কি নিষেধ? চোখকে আমি আল্লাহ হুকুম দিয়েছি তুই দেখবে, বান্দা যে জায়গায় দেখতে চায় তুই দেখবে, আমি আল্লাহ তাকে পারমিশন দিয়ে দিয়েছি, কিন্তু বান্দাকে জানিয়ে দিয়েছি বান্দা খারাপ দিকে তাকাতে পারবে না। আল্লাহর হুকুম, আল্লাহর ডাইরেক্ট নির্দেশ। কানকে হুকুম দিয়েছি, কান আমি আল্লাহ তোর বনি আদমের খেদমতের জন্য আমি আল্লাহ বনি আদমের শরীরে ফিট করে দিয়েছি, তুই শুনবি, তোর শোনার দায়িত্ব। হুকুম কার? আল্লাহ। বান্দাকে দে, বান্দা তোমাকে কান নামক একটা নিয়ামত দিয়েছি, কান দিয়ে ভালো জিনিস শুনবা, খারাপ জিনিস শুনবা না। আর কানকে কি বলেছে আল্লাহ? তুই শুনবি। তোকে বান্দা যেভাবে ব্যবহার করতে চায় তোকে অনুমতি দিয়েছি, তুই শুনবি, তোর শোনার দায়িত্ব। বান্দাকে বলে যে সাবধান, তুই খারাপ কিছু শুনতে পারবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন
আমি আল্লাহ কান দিয়েছি, চোখ দিয়েছি, বিবেক দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। যারা এই বিবেক থাকা সত্ত্বেও, কান থাকা সত্ত্বেও, চোখ থাকা সত্ত্বেও ভালো জিনিস দেখে না, দেখার পরেও দেখে না, দেখার পরেও মানে ইচ্ছা করলে দেখতে পারে, দেখে না, জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে, শয়তানের কপ্পরে ডুবে আছে, নিজেকে কুফুরের দিকে ঠেলে দিয়েছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নিজের চাহিদা, মন চাহিদা, নিজের মন যেভাবে চলতেছে গরু ছাগলের মতো দুনিয়াতে এইভাবে বসবাস করতেছে। আল্লাহ তাদেরকে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা দেখা যায় মানুষ কিন্তু চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কিসের চাইতে নিকৃষ্ট? চতুষ্পদ জন্তুর চাইতেও কি নিকৃষ্ট। এই মন ভালো জায়গায় যারা লাগায় নাই, আল্লাহ ওই আয়াতের শেষণ সেইটাই বলছেন। ওই যে আমার আলোচনা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন দুনিয়াতে সম্পদ ছিল, হাসরের ময়দানে সম্পদের কোনো বাহাদুরি চলবে না। অজস্র টাকা ছিল, তোমার ব্যাংক ব্যালেন্স ছিল, হাসরের দিনে ব্যাংক ব্যালেন্স দেখাইয়া ফেরেশতার কাছ থেকে আমার মনোনীত ফেরেশতারা জায়গায় জায়গায় ফিট করা আছে, ফেরেশতাদের ফাঁকড়াও থেকে তুমি বাঁচতে পারবা না। কি দিয়ে বাঁচতে পারবা? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তাহলে আশারের দিন কি দিয়ে বাঁচতে পারবো? দুনিয়াতে আমরা কি করলো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহ যে সুন্দর জান্নাত বানাইছি, বান্দা কোনোদিন চিন্তা করে নাই, কল্পনাও করতে পারে নাই। সেই জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভালো একটা কলব লাগবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুন্দর একটা কলব নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে হবে। আর এই সুন্দর কলব দিলওয়ালা মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাতের মেহমান খানায় পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম কাদিয়ানী সম্প্রদায় কি কাফের, কি করেছে? খাতামান নাবিয়্যিন, এই সম্পূর্ণ আয়াতটাকে তারা অস্বীকার করেছে। তারা বলছে আখিরি নবী শেষ নবী না, এরপরে আরো নবী আছে, সে হচ্ছে গোলাম আহমদ কি কাদিয়ানী। তিনি নিজেকে নবী দাবি করেছে, নিজেকে কি করেছে? নবী দাবি করেছে। তো আখিরি নবী যারা না মানে, তারা কোরআনের একটা হরফ, একটা অক্ষর, একটা শব্দ না, পুরো একটা আয়াতকে অস্বীকার করেছে। পুরো একটা আয়াতকে কি করেছে? অস্বীকার করেছে। তাহলে কোরআনকে যারা অস্বীকার করে, বেশি লাগবে না, একটা হরফ, একটা নক্তা অস্বীকার করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে কাদিয়ানির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না থাকবে না? আমরা কাদিয়ানির সাথে সম্পর্ক রাখবো না রাখবো না? মুসলমানদের কোনোদিন কাদিয়ানীদের সাথে সম্পর্ক থাকবে না থাকবে না? থাকতে পারে? যারা বলতেছেন সবাই সম্পর্ক করতেছেন, এই যে যারা বলতেছেন তারা সবাই কাদিয়ানীদের সাথে সম্পর্ক করতেছেন। কেন? কিভাবে করতেছেন? কিভাবে আমরা কাদিয়ানীদের সাথে সম্পর্ক করতেছি আমরা জানি না। ওই যে আমরা জানি না, আমাদের জানার দরকার ছিল কি ছিল না? আমরা মানুষ হিসাবে যে আল্লাহ আমাদেরকে একটা মস্তিষ্ক দিয়েছেন, দিল দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, এগুলো সঠিকভাবে খাটিয়ে আমাদের জানার দরকার ছিল কি ছিল না? এই যে চিনলাম না, এটার হিসাব হবে হাসরের ময়দানে। কেন চিনলে না? আমি যে তোমাকে ভালো একটা মন দিয়েছিলাম। এখন বলতে পারেন কাদিয়ানির সাথে আমাদের কাদিয়ানি চিনি না, আমি কাদিয়ানির সাথে সম্পর্ক কিভাবে করলাম? হ্যাঁ, আমরা দৈনন্দিন কাদিয়ানির সাথে, তাদের সাথে আমরা সম্পর্ক আমরা ঘরে বেড়াচ্ছি। কিভাবে? কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কাদিয়ানীরা দিন 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 তাদের দলকে বড় করতেছে, সংগঠনকে বড় করতেছে, তাদের ভিতরে আমাদের মুসলমানদেরকে হটাইয়া তাদের দলভুক্ত করতেছে, বিভিন্ন লোভ লালসা দেখাইয়া বিভিন্ন বাড়ি ঘর তৈরি করে দিয়ে, গরু বাছুর বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করে তাদের লোকে আমাদের মুসলমানদেরকে নিয়ে তারা দলবদ্ধ করতেছে। কিভাবে? দলবদ্ধ করে টাকা পয়সা দরকার আছে না নাই? তাদের কোটি কোটি টাকার দরকার আছে না? তাহলে টাকা কই পায়? এই যে টাকার দরকার, টাকার যে তাদের দরকার, এখন তারা যে কাফের, তাদের যে টাকা দরকার তাদের দল বড় করার জন্য,
টাকা দরকার না? সবকিছুর মূলে কি? টাকা লাগবে তাদের। অস্ত্র কিনতে টাকা লাগবে, লুট দেখাতে টাকা লাগবে, দল বড় করতে টাকা লাগবে, বিভিন্ন ভাবে টাকার দরকার। টাকা কোথায় পাচ্ছে? টাকা আপনি আমি নবী বিশ্বাসী আখিরি নবীর উম্মত, কেমন উম্মত? গাফেল উম্মত, যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমাদের, আমরা তাদেরকে টাকা দিচ্ছি। এখন যদি বলি আপনারা এটা মানবেন না, মানতেন না, এটাই বাস্তব, মানতেন না, কেউ মানতেন না। তাদেরকে আমরা টাকা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? এই যে প্রাণ কোম্পানি, ওই যে মসজিদের মধ্যে কি আরে ভেলের স্যার আছে না নাই? এটা কার? কাদিয়ানি। যারা দোকানে বেচে, দোকানে বেচতে পারবে না। যারা মসজিদে দেয়, মসজিদ দিতে পারবে না। ঘরে ব্যবহার করবে, কাদিয়ানি মাল আনতে পারবে না। যারা বিভিন্ন ভাবে মশলা থেকে নিয়ে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে, বেশিরভাগ জিনিস আমরা এখন প্রাণ কোম্পানির জিনিস ব্যবহার করতেছি, আছে না নাই? বাচ্চার জন্য চিপস কিনবে প্রাণ কোম্পানির, তৈল কিনতে দেবে প্রাণ কোম্পানির, বিস্কিট কিনতে দেবে প্রাণ কোম্পানির, জুস কিনবে প্রাণ কোম্পানির, আর সব কিছু এখন প্রাণ কোম্পানি। আপনি কি জাস্টিফাই করছেন, একদিন যাচাই করছেন যে আমি এই যে প্রাণ কোম্পানির জিনিস খাচ্ছি, আমি কিনে খাচ্ছি, আমার সন্তানকে খাওয়াচ্ছি, এই প্রাণ কোম্পানি কাঁদে? এটা তো কাদিয়ানীদের। এই যে কাদিয়ানীদের, আমি একটা পেপসি কিনলাম, কাদিয়ানীদের। আর দেখতে হবে আপনার যে প্রাণ কোম্পানি হয়ে থাকে, আপনি মুসলমান হিসাবে সচেতন ব্যক্তি হিসাবে জানা সত্ত্বে জানেন না, জাস্টিফাই করতে হবে। আপনি জানেন, আপনার মানতে হবে। জানেন মানাটা একবারে আপনার মানতেই হবে। জানেন না, জানার জন্য যে আল্লাহ সুস্থ বিবেক দিয়েছে, সুস্থ বিবেক খাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনাদেরকে বলি প্রাণ কোম্পানির কোন জিনিস ব্যবহার করা যাবে? এই যে মসজিদের ফ্যান, এটি মনে হয় প্রাণ কোম্পানি। আল্লাহু আকবার, জানে না অনেক মানুষের। এটাও কি মনে হয় যে ভীষণ ফ্যান, এটা কার? আরএফএল কোম্পানি। ব্যবহার করা যাবে না। এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই আশেকে রাসূলের পরিচয়। কিন্তু আমরা গাফেল হয়ে কোনো সমস্যা নাই, টাকাটা কিনছি। এই যে টাকাটা কিনলাম আমি 500 টাকা, 2000, 3000 টাকার একটা ফ্যান কিনলাম, এর মধ্যে যদি 200 টাকা লাভ হয়, এই 200 টাকা কাদিয়ানি দেয়। এই 200 টাকা দিয়ে অস্ত্র কিনে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্যাবলেট কিনে আপনাকে আমাকে খাওয়াইয়া তাদের দলের মধ্যে লোকফারি করতেছে। নাউজুবিল্লাহ বলে। সংক্ষিপ্ত কথা বুঝতে পারছেন? সংক্ষিপ্ত কথা বুঝতে পারছেন না? অনেক লম্বা করে গুটাইয়া বলা যাবে, কিন্তু আমি সংক্ষিপ্ত একটু দাঁড়াও নিলাম যে কাদিয়ানির সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কাদিয়ানি অমুসলিম, কাফের, আমার নবীকে বিশ্বাস করে না। যারা আমার নবীকে আখির নবী বিশ্বাস করে না, তারা কোনোদিন নবীর আশিক হতে পারে না, তারা কোনোদিন আল্লাহর বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক না? তারা হচ্ছে কাফের। কাদিয়ানির সম্পর্ক আমরা রাখবো? রাখবো নি? রাখবো। রাখবো নাকি? ইনশাল্লাহ কাটা কইছে, ইনশাল্লাহ রাখবো। ইনশাল্লাহ রাখা যাবে না। ইনশাল্লাহ কি রাখবো না। না রাখলে কি করতে হবে? কাদিয়ানি যত জিনিস আছে, সেজান কোম্পানির যত জিনিস আছে, ব্যবহার করা যাবে না, বিক্রি করা যাবে না, খাওয়াও যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন আমার সুন্দর জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা দিল লাগবে, সুন্দর একটা মন লাগবে। সুন্দর মনওয়ালা, সুন্দর দিলওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার জান্নাতে মেহমান বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা, আর 2 মিনিট আছে আমার সঙ্গে। 2 মিনিটে আমি 1 মিনিটে একটা কথা বলি। একটা কথা আপনার কানের মধ্যে ঢোকান। আল্লাহ এই দুনিয়াতে গরু বানাইছে, হাঁস বানাইছে, মুরগি বানাইছে, ভেড়া, বকরি, সবকিছু বানাইছে, আপনাকে বানাইছে। একটা গাছ রোপণ করলেন, গাছ, এই গাছটা ফল দেয় না, আপনি কি গাছটাকে নদীতে বাসায় দেন? কি করেন? কাইটা লাকড়ি বানান। লাকড়ি বানানো লাস্টের কাজ। ফার্নিচার বানাইলেন, ফার্নিচার ভেঙে গেল, আর চলে না ব্যবহারের কাজে। লাস্টে কি হয়? লাকড়ি হয় কিনা? লাকড়ি কিভাবে হয়? জ্বালায়া নাকি? লাকড়িটা কি করে? জ্বালানো হয়। গরু একটা কিনছেন দুধের জন্য, গাভী কিনছেন দুধ দেওয়ার জন্য। এই গরু এখন দুধ দেয় না, এটা কি হয় না, বীজ নেয় না, এখন মানে বাচ্চা দেয় না। এখন কি গরু কি আপনি ফিসাবিলিল্লাহ রাস্তার মধ্যে ছাইরা দেন নাকি? কি করে? বুড়া হইতে হইতে যখন এটা অকেজ হয়, তখন কি করে? শরীর চলে আল্লাহ আকবার জবাব করে কি করে? কে ফেলে।
আল্লাহ বলেন আমি আল্লাহ গরু দিলাম তোর উপকারের জন্য, দুধ দেওয়ার জন্য, দুধ দেয় না তুই জবাই করে খাইলে। গাছ দিলাম ফল দেওয়ার জন্য, ফল দেয় না তুই কাইটা ফার্নিচার বানাইলে, ফার্নিচারের কাজে লাগে না তুই লাস্টে কি করলে, লাকড়ি বানাইয়া ভাত পাকাইয়া আরাম মতো ভাত খাইলে, কি করলে, আগুনের মধ্যে সেটা কয়লা বানাইলে। আমি আল্লাহ বনি আদম দুনিয়াতে বানাইছি, তোমাকে বানাইলাম, তোরে বানাইলাম শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য। তুই যে ইবাদত করলি না, তোরে যে আমি কি করবো? আমি তো পশুকে গরুকে জায়েজ করেছি বান্দারা জবাই করে খাবে। আরে মানুষ তো দুনিয়াতে জায়েজও করি না যে তোরে জবাই করে আরেক মানুষ খাবে। এটা কি জায়েজ করছে আল্লাহ? আল্লাহ বলেন আমি আল্লাহ একটা কাজে খাওয়াবো, একটা কাজ আছে আমার, আমি আল্লাহ ওই কাজে তোরে খাওয়াবো। আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামের ভিতরে ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি আল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবো, জাহান্নামকে জ্বালানো হবে, জাহান্নামকে বিষাক্ত করা হবে, জাহান্নামকে সর্বোচ্চ তাপ করা হবে, আগুন করা হবে, একমাত্র শুধু মানুষ আর পাথর। কি মানুষ আর পাথর? আল্লাহ বলেন আমি আল্লাহ একটা কাজে তোরা লাগাবো, যারা দুনিয়াতে ভালো দিন দিয়ে চলো নাই, চিন্তা করো নাই, আমি আল্লাহর হুকুম মানো নাই, নামাজ করো নাই, পর্দা করো নাই, হ্যাঁ সুদ থেকে ফিরো নাই, ঘুষ থেকে ফিরো নাই, আমি আল্লাহ তোমাকে একটা কাজ করব, পাথরের সাথে তোমাকে দিয়ে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ আগুন তৈরি করবো। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে সেই জাহান্নামে যাইতে রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি তো? যাইবেন তো সবাই জাহান্নামে? যাইতেন না? কোথায় যাব? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হলে আমাদের সুন্দর একটা দিল তৈরি করতে হবে। সুন্দর দিল তৈরি করতে হলে দুনিয়াতে আল্লাহ যা বলছেন নবীর তরিকায় সবকিছু করতে হবে, যা নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন। কাদিয়ানী সম্প্রদায় থেকে আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করার তৌফিক দান করে সবাই বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাদিয়া জমা শুনুন। গত জবায় 3000 টাকা উঠেছিল, আল্লাহ একদম কবুল করে মঞ্জুর করে সবাই বলুন আমিন।